মর্নিং। তো এখন এই যে চা খাচ্ছি আর এখন ঘুরিতে বাজে 8:30। 8টার সময় ঘুমটা এখন পেয়েছি আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। কালকে টোটোর মধ্যে আসলাম, এখন গলা ফলা সব ব্যথা করছে। শ্যাম্পু করবো কী করে বুঝতে পারছি না। আবার যাব ভাসুরের নাতনিকে দেখতে। চা খেয়ে নিই, স্নান করবো, তারপরে রেডি হবো যাবো বাই। তো চা খেয়ে চলে এসেছি, তো চা খাওয়া কমপ্লিট। আর এখন এই যে চলে এসেছি বিছনা তুলতে। এদিকে এই যে বদমাশাই এখন চা খেয়ে যে শুয়ে আছে, ফোন দেখছে। তো বিছনা টিছনা গুছাবো, গুছিয়ে নিয়ে ভালো করে ঘরটা ঝাড়টার দিয়ে স্নান করবো। তো চলো, এখন ঘড়িতে বাজে এই যে 9:30। তো এই যে ঘড়িতে বাজে এখন 9:30। চলো বিছনাটা তুলে নি, আবার রেডি হয়ে যাব। তো এখন রেডি হয়ে নিয়েছি। এদিকে তোমাদের দাদা ভাই, এদিকে বউ, আমি। তো কালকে যে শাড়িটা পরেছিলাম এটাই পরলাম আর ভাঙলাম। তো চলো এখন। চা বিস্কুট খেয়েছিস তো, ভাত করে খেয়েছে যে খেয়ে নে গা। চলো এখন যাব নাতনিকে দেখতে। চলো। হয়ে যাচ্ছে। ছেলের এটা আজ করলে না, মঙ্গল টাইম পাবা কি টাকা হ্যাঁ ওইখান তো ওখান থেকে তুলবো, কিন্তু ওই ফুলটা বেশি ভালো লাগবে না ওখানে। হ্যাঁ তো এখন স্টেশনে চলে এসেছি, এখন ট্রেন ধরবো বলে। 12:10-এর ট্রেন। এরপরেরটা বুঝতে পারছো, এরপরের ট্রেনটা। হ্যাঁ এটাই নে ধর, তুমি নাও ওটা, তুমি নাও, আমার টাইমিং। তাকাও, খেয়েই যাচ্ছে, ওদের খেয়েই যাচ্ছে। তাকালে সিট নেই। কি কাশন দিন না, শস দিন, শস দেন অল্প। কৃষ্ণনগর স্টেশনের এই দোকানটা পুরো নতুন দোকান। আর এই যে লক্ষ্মীনারায়ণ কেবিন, এখানে পুরো নিরামিষ পাওয়া যায়, লুচি। আর খুবই ভালো ছিল। আর আমি যেহেতু ট্রেন চলে আসবো এর জন্য তাড়াতাড়ি করে খাচ্ছি। সত্যি কথা বলতে পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই ভালো কিন্তু খেতে হয়েছে। সাদা ময়দার লুচি, আমার বরমশাই তো অনেক কটা খেয়েছে। আচ্ছা চলো এখন ট্রেনে ওঠা যাক। বাতকুল্লা স্টেশনে নেমে পড়েছি। তো এখন যাব বদ্দির বাড়িতে। তো আর একটা ভাবছি যে একজনের সাথে দেখা করতে যাবো, যদি দেখা পাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, আর না দেখা পেলে আর কিছু করার নেই। হ্যাঁ তো এখন চলে এসেছি মিষ্টির দোকানে। আর এই যে কেশরী ভোগ নিচ্ছি, অনেক রকম মিষ্টি আছে এখানে, গজা মিষ্টি, ভ্যারাইটিস মিষ্টি। দাদা ভাই যে মিষ্টি নিল, পুলি নিল, দাও দেখাচ্ছি। তোমরা এই যে দেখতে পাচ্ছ আমার হাতে এই যে ঠোঙা, আর ঠোঙার মধ্যে যে মিষ্টিটা অনেকেই চেনো, অনেকেই আবার চেনো না। তো ছোটবেলায় আমার কিন্তু খুব ভালো লাগতো এই যে গুজিয়া মিষ্টি।
তো এখানে দেখছি গুজিয়াটা হচ্ছে লাল লাল কালারের। মামা বাড়িতে যখন যেতাম মামাকে বলতাম এই গুজিয়া মিষ্টিটা, তখন আমাকে ছোটবেলায় অনেক কিনে দিত আর খেতাম। অন্যান্য মিষ্টিও কিনে দিত, কিন্তু গুজিয়াটা আমার খুব ভালো লাগতো আর সাদা কালারের হতো। তো চলো এখন এই যে বরমাসাই দেখো আবার একটা মিষ্টি খাচ্ছে, তারপর চলো বদ্দির বাড়ি যাওয়া যাক। তো চলো ভিতরে যাওয়া যাক। বদ্দির বাড়িতে চলে এসেছি। এই যে বোন, এই যে দাদুর কোলে নাতনি। হ্যাঁ, পরের তখন ক্ষমা করে দিতে পারবে নাকি? না পারবে তখন বসা ঠিক। ওইদিকে দেখাচ্ছি তোমার দিক থেকে কি হয়েছে, দাদু ঠিক করে নিতে পারছে না। তো বদ্দির বাড়ি থেকে এখন যাচ্ছি ট্রেন ধরতে। তোমাদের দাদা ভাই দাড়ি কাটবে বলে চলে গেল আগে আগে, আর আমি আর বোন গিয়েছিলাম একটু সাথী বিশ্বাসের সাথে দেখা করতে। তো ওরা বিয়ে বাড়িতে গেছে, বদ্দিদের বাড়ি থেকে একদম কাছে। তো বদ্দিদের চেনে, বদ্দি মানে আমার ভাসুরের ছেলের বিয়ের ভিডিও, যে পালকির ভিডিও, তখনই ভাবলাম যে ও কাছাকাছি বাড়ি। তো বদ্দি বলছিল যে হ্যাঁ তোমরা আমাদের বাড়ির কাছাকাছি। তো গিয়েছিলাম, আজকে আবার বিয়ে বাড়িতে গেছে। তো চলো এখন হচ্ছে ট্রেন ধরবো, ট্রেন ধরে আবার যাবো কৃষ্ণগঞ্জ, নামবো, নেমে যাব বস্ত্রবাজারে। বস্ত্রবাজারে কিছু কেনাকাটি বাকি আছে, সেগুলো করে তারপরে আবার বাড়ি যাব, স্নান করবো, খাওয়া দাওয়া করে রেডি হব। চলো পরে দেখা হবে। তো এখন চলে এসেছি বস্ত্রবাজারে, আর এখন এই যে চলে এসেছি কল্পনা শাড়ি সেন্টার। এখানে ভালো ভালো শাড়ি আছে, তো আমি নেব এখান থেকে শাড়ি। তোমরাও আসতে পারো, আর তার সাথে সাথে এর নেক্সট টাইমও আসবো আবার। ভালো ভালো সব শাড়ি কালেকশন। ওইগুলো কত দাম? ওই যে ওই সাদা সাদা দিয়ে একটা যে নিচে সাদা আছে না ওটা, আর ওইদিকে ওই গোলাপিটা, হলুদের নিচে গোলাপি, এটা এক কালার, দু কালারেরও আছে। ও বুঝতে পেরেছি। চলছে তো টাকা খুলতে হবে না, পুজোর আগে আগে আবার নিতে হবে। পুজোর আগে নতুন ডিজাইন করি। হ্যাঁ অন্যরকম হয়। না ওইখানে তো ছিল না, ওই কর্নারে পড়ে আছে না। আমার এই হলুদটা কিন্তু খুব পছন্দ হয়েছে, হলুদ শাড়িটা দারুণ কিন্তু। একটাই হলুদ শাড়ি পরে নিল না, হলুদ। মানে রেড ফেলতে আসলো। তো স্নান টান করে আসলাম, করে সিঁদুর টুদুর পরে নিয়ে এখন যাব খেতে। তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে রেডি হব, আবার তো যেতে হবে। আর একটা বৌদির বাড়িতে সে কাপড় সেলাই করতে দিয়ে এসেছি, যেটা মা দিয়েছে, সেই শাড়িটা আনতে হবে। এখন কোন শাড়িটা পরবো সেটা জানি না, বোনও শাড়ি এনেছে, দেখি কোন শাড়িটা পরবো। চুল এখনো ভেজা ভেজা আছে, পুরো চুল শ্যাম্পু করিনি, এত বেলা করে শুধু সামনে একটু শ্যাম্পু করেছি। চলো পরে দেখা হবে। বদ্দির বাড়িতে যাওয়ার পরে বদ্দি অনেক কবার খাওয়ার কথা বলেছে, কিন্তু আমরা খেতে পারিনি, কারণ দেখলেই তো তোমরা স্টেশনে তোমাদের দাদা ভাই আমাকে, আমার বোনকে, নিজে লুচি তারপর মিষ্টি খেয়েছি। খাওয়ার পরে পেটটা পুরো ভর্তি ছিল। তারপর বাড়িতে এসে স্নান টান করে এই যে এখন দুপুরের খাওয়া খেতে বসে গিয়েছি।
আমরা সকালবেলা ভাত খেয়ে যাবো বলে মা ভাত ডাল আলুর তরকারি ভাজা করেছিল, কিন্তু আমাদের আর খাওয়া হলো না। তোমাদের দাদাভাই বললো স্টেশনে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো। এখানে তারপর আবার দুপুরে দেখো যে ভাত, পালং শীষ, আলুর তরকারি, মাছের তেল ভাজা, মাছের ঝোল, এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করেছি। আবার তো রাত্রিবেলা আছে কন্যা যাত্রা।